হায় হায়, যুবক বলে সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। আমি লেখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লিখছে। গড়ালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, বন্ধুরা বুঝাইছে পাগল হয়ে যাবি, প্রতিবেশীরা বুঝাইছে পাগল হয়ে যাবি। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। একদিন সকালে দেখতেছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো বাড়িওয়ালারা কয় ছিঁড়ছে তার, পাড়া প্রতিবেশী কয় ছিঁড়ছে তার, বন্ধুরাও কয় ছিঁড়ছে তার। একজন যায় জিজ্ঞাসা করছে কিসে, কিসের আইনা? কয় শুনবি? কয় বল না। একটু আগে তন্দ্রা আসছিল, তন্দ্রা, জান্নাতের বাগান দেখলাম, ফলে আর ফুলে ভরা, ভিতরে ঝর্ণা, মেয়েদেরকে দেখলাম পানি ভরতেছে, যার রূপের বর্ণনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। কাছে যাইতেই সবাই চিৎকার দিল, আইনার জামাই আসতেছে। জান্নাতের একটা হুর আছে যেটার নাম আইনা। তো বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, আমরা তো এর সেবা করি, ও তো সামনে। বলে হাঁটার গতি একটু বাড়ায় দিলাম, যা দেখলাম দ্বিতীয় বাগান, ঝর্ণা প্রবহমান, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ সুন্দরী। ভাবলাম এখানেই হবে। কাছে গেলাম, ওরও বললো আইনার জামাই আসতেছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ও তো আরো সামনে, আরো সামনে। তো এইবার জোরে হাঁটতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগান, মুক্তা খচিত এক ঘর, দরজা একটা দাঁড়ানো আছে, যেটা দুই গ্রুপের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই, একা একা জাম্প দিয়া ধরবো, কিন্তু ও থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। হায় হায় হায়, যুবক কি দেখা সারাদিন তোমরা কাটাও? এই দুনিয়ার অর্থ কি, সত্য কি, নর্ত কি, গায়িকা সাইকা, এটি কোন রূপ, মডেল সডেল? কি যুবক রাগ হয়ে গেল, ঠিক না? সারাদিন তো এটিই দেখো, ঠিক না? আমি তোমাদেরকে শুনাইতেছি জান্নাত। দেখি আজকে রাত্রে যে বালিশ কামড়াও কিনা, যে হুজুর কইল কি। না, সব ফিডার খায় মনে হয়, লালা চাড়া নাই। দেখা দিছে ভিতরে, দেখলাম হীরার দোলনায় দোলতেছে। ভাবলাম দৌড়ে যায়, চাম্প দিয়া গলায় ধরবো, থামায় দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। যুবক, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যার মাটি মুস্ক, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আশারা আমসালিহা, 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি। যার বিল্ডিং হবে নিম্নমানের, 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং, 1 ইট হীরা, 1 ইট মুক্তা। দুটাকে চূড়া দিবে মুস্ক দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবক যদি ভাবে ছাদে যাব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবা চোখের পলকে নামায় দেবে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? দুনিয়ায় ধরে কয় প্রকার? কাঠের গাছে, ঠিক না? কলা ধরে পানির গাছে, ঠিক না? ফুল ধরে লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়।
নাইলে জবরজুদের লতায়, নাইলে জমরুদের লতায়, নাইলে ইয়াকুতের লতায়, নাইলে মারজানের লতায়, নাইলে মুক্তার লতায়, নাইলে হীরার লতায়। জান্নাতে ফল ধরবে এই 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে এই 8 প্রকারের জিনিস দিয়া। চিরুনিটা পর্যন্ত হবে সোনার, মাথার কিলিপটা পর্যন্ত হবে সোনা। হায় হায়, দেখি তো মাঝে মাঝে যুবকদেরকে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাড়া দেয়, পাপ দেখায়, ঠিক না? যুবক, তোরা এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ জান্নাতে ব্রেসলেট পরাবে, এইখান থেকে সোনার ব্রেসলেট ডেলি চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। পাঁচ চেঞ্জ হবে, পাঁচ ভাঙ্গা যাবে, নতুন একটা চেঞ্জ করে দিবে। পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ, কুদরত দিয়া খোলাবে, কুদরত দিয়া পড়াবে। পড়তেও হবে না, খুলতেও হবে না। এই দুনিয়ার কাপড় না, নূরের সুতা থেকে কাপড় বানাবে। নূর চিনেন? এই আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকিত। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই, ঠান্ডা। হায় হায় হায়, এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। সবকিছুর বিনিময়ে যদি জান্নাত মিলে তো নিয়ে নাও, আমার উম্মত নিয়ে নাও। আমি চোখে দেখা আইসা বলতেছি। কি মেরাজের রাত্রে জান্নাত দেখেন নাই? না দেখেন নাই? আরে জানেন আপনারা, দেখছে না দেখেন নাই? দেখছে সবাই একমত না? মনে হয় অনেকে জানি না যে জান্নাত দেখা আসছে। দেখা আইসা বলছেন, দেখা আইসা উম্মত উতলুবিল জান্নাতা জাহাদাকুম। যুবক, সব কিছু দিয়েও যদি সম্ভব হয় লয়ে লো। আবার বলছেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনলো ওর আর ঘুম আসবে না। এইখানে প্রবাসী আছে কেউ? প্রবাসে ছিল কে? আপনি বসেন বসেন। আর কেউ আছেন? প্রবাসে থাকাকালীন যখন টিকিট হয়ে যায় না, 3 তারিখ ঠিক হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়ে যায়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞেস করে, ঠিক না? আর ঘুম কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভারে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে নিজেই চালাই। কবে ঢাকা এয়ারপোর্টে যাব? খোদার কসম, জান্নাত যে চিনলো ও ঘুম আসবে না। কসম খোদার। এই জন্য তো আল্লাহ রাত্রে ঘুমায় না। তাইলে কবি কেন বলতো আপনি ঘুমায় যান? তো ওনারা চিৎকার দেয়, কিসি কো সোনে মে মজা, किसी को खाने में हमें मजा आता है आखिर रात की रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে। সারা রাত্র ঘুমায় না। হায় হায় হায়, সত্য এটাই। রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম হয় না। জিজ্ঞাস করেন কেন হয় না? কয় জান্নাতের কারণে হয় না। আল্লাহর রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশ যার লাগা গেছে ওর ঘুম হয় না, ও ঘুমাইতে পারে না, ও তো খালি জান্নাত দেখে। যুবকরা তো জান্নাত চিনি না, গুগলে তো জান্নাত নাই, ঠিক না? আছে আছে আছে,
ওই ভৈরবের জান্নাত হোটেল আছে, গুগলে সার্চ দিলে ভৈরবের জান্নাত হোটেল দেখাবে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, ঠিক না? চিনো জান্নাত? চিনেই তো না। কোরআন আমাদেরকে বুঝাইতে চান, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। নাইলে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাধ্য করতে পারেন না? পারেন না? খুঁটি ছাড়া যে আকাশ দাঁড়া করাতে পারে, সে কি আপনার মতো আমার মতো একটা মানুষকে বাধ্য করতে পারেন না? কি বলেন? আকাশটা কি খুঁটি দিয়ে দাঁড় করানো? কোরআন তো বলে তারাও না হু বিকয়রি আমাত, কোথাও খুঁটি নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় না, কোনো দিন পাবে না যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটাকে দেখো আর উচ্চতাটা দেখো, কোথাও খুঁটি নাই। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, মাঝে মাঝে সূর্যটা দেখো আর কিরণটা দেখো, এটাও মহাশূন্যে ভাসমান। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, মাঝে মাঝে সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, মাঝে মাঝে পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, মাঝে মাঝে জমিনটা দেখো আর প্রশস্ততা দেখো। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, আল্লাহ বলে সব আমার ক্ষমতার নিদর্শন। ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারেন, কিন্তু বাধ্য করেন নাই, হুকুম দিছেন। যতক্ষণ শুনবে মনোযোগ দিয়ে শুনো, যতটুকু শুনবে মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, তাইলেই কিন্তু কথাগুলা দিলে কাঁদবে। নাইলে কিন্তু চলে যাব, বাজেটের হিসাব দিতে হবে। 24 ঘন্টা আমাদের উপরে ব্যয় করে কে? বাংলা গ্রাম্য ভাষায় বলি 24 ঘন্টা কান্নুন খান কাট্টা। অক্সিজেন কার? কতটুকু নেই ডেলি? 550 লিটার নেই, 550 লিটার। কত? এই পানির দামে যদি হতো না, এই পানির দামে 30 টাকা লিটার, তো ডেলি 16,050-500 টাকা বিল দিতে হতো। সবার হাতে মোবাইল আছে, 550-কে 30 দিয়ে গুণ দিয়ে দেখেন কত টাকা বিল হয়। কে বাজেট ব্যয় করে? এই নুন কে দেয়? বলেন কয়বার ডেলি আল্লাহ বলেন? বলেন এই মজমা বলুক যে ডেলি 100 বার এখানে কে ডেলি আল্লাহ বলে? হাত তো উঠতেছে না। 2-4 জন বলে, বলবো না। ডেলি 100 বার মনের থেকে আল্লাহ বলি না। এই যুবকরা ডেলি 1 বার মনের থেকে আল্লাহ বলে না, অথচ সারা দিন চ্যাট করে, ঠিক না? সারা দিন মেসেজ পাঠাইতে থাকে। কোম্পানি ফ্রি মেসেজ দেয় তো কি করবে? কয় যদি লেগা যায় পাঠাইতে থাকি, হইতে পারে কোনো সময় মন গলবো আমাকে লেখা পাঠাবে I.U, ঠিক না? কিন্তু ওদের মোবাইল নিয়ে আসেন, আমি চেক করি,
আজ পর্যন্ত একবারও মেসেজে লেখে নেয় আল্লাহ আই লাভ ইউ। সারাদিন কান্নুন খাই। কাটটা একটা তো দেখাইলাম। যদি বিল নিতেন ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 24 ঘন্টায়, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। শ্রীপুরের মানুষ ভালো মতে বোঝেন, মামুনা বললাম না, শ্রীপুরেই বললাম, এটা থানা শ্রীপুর না। ভালো মতে বোঝেন, কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। কোরআন এটাই বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতেই হবে। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তোকে অনর্থক সৃষ্টি? একটু বিবেক দিয়া ভাবেন, এটা কেন দিছে আল্লাহ? একটু ভাবেন, যে আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাতে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করলেন, আপনি অনর্থক হন কি করে? আপনার অস্তিত্বের বিধানই তো ভিন্ন, সব 2 অক্ষরে তৈরি, আপনার আমি কুদরতি হাতে তৈরি, অনর্থক হয় কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল, অনর্থক হয় কি করে? মানুষের তো সুন্দর কেউ নাই। ফেরেশতা নূরের তৈরি আমি মানি, কিন্তু মানুষের মতো সুন্দর না। মানুষের মতো যদি সুন্দর হতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। তাইলে কি হবে? তো নিজেরই বলতেছিল, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। ফেরেশতা তো হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাতের তৈরি। আপনি অনর্থক হন কি করে? সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি গঠন দিতেন তাহলে 4 কসম খায়া কেন বলতেন, অত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর মতো সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। সে অনর্থক হয় কি করে? দুনিয়ার আধিপত্যটা যেই মানুষকে দিলেন, বলেন কোন প্রাণী দেখাইতে পারবে এই দুনিয়ার জমিনের দলিল ওর কাছে আছে? কিন্তু মানুষ দেখাইতে পারবে এই দুনিয়ার মাটির দলিল আমার কাছে আছে। দুনিয়ার আধিপত্য যাকে দিলেন, অনর্থক হয় কি করে? 24 ঘন্টা যিনি দায়িত্ব নিলেন সুরক্ষা, অনর্থক হয় কি করে? সুরক্ষার দায়িত্ব যদি আল্লাহ না নিতেন, রব্বে কাবার কসম, 1 কদম জমিন আপনাকে চলতে দিত না, 1 কদম পাওটা উঠাইতেও দিত না। আজকে যেই অবস্থা, জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। একটু ভাবেন, ডেলি নাফরমানি কতগুলো করেন? সবচেয়ে বড় নাফরমানি দেখাবো, এর চেয়ে বড় কোনো নাফরমানি নাই, গুনাহ নাই আমার চোখে। মালিক কোনো কর্মচারীকে 10-5 বার ডাকলো, সে কানে শোনা সত্য ভ্রুক্ষেপ করলো না। বলেন কোন মালিক সইবে? বলেন না, সইবে কোনো মালিক? চাকরিতে রাখবে, গার ধাক্কা দিয়ে তো বাহির করে দিবে। আর এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। মালিক ডাকলো, শুনলো আর সাড়া দিল না। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমার শতকরা 90% সাড়া দেয় না। এই মজমারই দেয় না, বাকিটা বাদ দিলাম। এই মজমাই যারা আছে 90% ডাকে সাড়া দেয় না।
হায় হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কি? কে ডাকে? কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 100 বার বললে কত নেকি? 4000 নেকি। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ বলার 40 নেকির ওয়েট সংখ্যায় 40 সমান, কিন্তু ওজনে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওজন এত বেশি, মিজানের পাল্লায় দারুণ ক্ষমতা নাই। আল্লাহ নামটা কার? কে রাখছে? নিজেই রাখছে নিজের নাম। কি কি কি? যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলিফ সহ পড়বেন তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ ফালায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটা রাখছেন নিজে, ওই আল্লাহ ডাকে, ঠিক না? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? বলেন, হিসাব তো দিতে হবে। জমিন তো এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, চিরা আমার পেটে আসবে। সূর্য তো আজকেও বলতে বলতে ডুবলো শ্রীপুরে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে দেখছো বটে, উঠতে হয়তো নাও দেখতে পারো। এরকম জায়গা